ভাগ্যবতী মেয়েরা বাবার বাড়িতেই সব পায়। কিছু মেয়েদের বাবার বাড়ির সব আবদার পূরণ না হলে, সব ইচ্ছে পূরণ করতে না পারলে আশা রাখে বিয়ে হলে স্বামী সব পূরণ করবে। ভাগ্যবতী হলে স্বামীর কাছে এসে তাদের সব না হওয়া আবদার ইচ্ছে পূর্ণ হয়ে যায়। আর ভাগ্য খারাপ হলে স্বামীও যদি তার আবদার ইচ্ছে গুরুত্ব না দেয়, তখন আশা রাখে সন্তান সব পূরণ করবে। কিন্তু সব ছেলে বা মেয়ে সন্তান কি মায়ের সেই অপূর্ণ ইচ্ছা পূর্ণ করতে পারে? করলেও কি তখন মেয়ে থেকে মা হওয়া নারীটা সেই কৈশোর যৌবনের সকালাতগুলো বেঁচে থাকে? সেই খুশি কি আর পাওয়া সম্ভব হয়? যৌবনের সেই শখের শাড়ি পরার, পছন্দের জায়গা ঘুরতে যাওয়া, পছন্দের খাবার খাওয়া, অসুস্থতায় চিকিৎসা সব তখন পূর্ণ হলেও সে বয়সের তৃপ্তি আর পাওয়া যাবে না। তখন এসব কিছুই কাজে আসবে না। শাড়ি পরে হাঁটতে গিয়ে হোঁচট খাওয়ার ভয়, বিভিন্ন রোগের সব চাইলেও খাওয়া যাবে না। বয়সের ভারে পছন্দের জায়গায় ঘোরার মতো শক্তি থাকবে না। আর সময়ের চিকিৎসা সময় না করলে তা ঠিকও হবে না। মেয়েরা স্বাবলম্বী হলে এগুলো নিজে পূরণ করা গেলেও অনেক আবদার থাকে বাবার কাছে, স্বামীর কাছে, সন্তানের কাছে, যা নিজে কিনলে সেই খুশি অনুভব হয় না। পছন্দের জায়গায় প্রিয় মানুষ ছাড়া একা ঘুরলে শূন্য লাগে। কিছু মেয়েদের শুধু আশায় থাকতে থাকতেই যুগের পর যুগ চলে যায়, তারপর একদিন টুপ করে বিদায় নিয়ে নেয়। সময় থাকতে আপনার মেয়ে, স্ত্রী, মায়ের আবদার রাখতে, ইচ্ছে পূরণ করতে চেষ্টা করুন। এক জীবনে তারা যদি না পাওয়ার আক্ষেপেই বাঁচে, তবে আপনাদের দিনরাত পরিশ্রম করে টাকা ইনকাম করার সবই বৃথা। কাজের ফাঁকে একটু সময় দিতে না পারলে, তাদের প্রয়োজনে টাকা খরচই যদি করতে না পারলে, তাহলে আপনার বিয়ে করার, সন্তানের বাবা হওয়ার কোনো প্রয়োজন নেই। ব্যাচেলর হয়ে সারা জীবন একা বিন্দাস ঘুরে বেড়ান। নিজের পছন্দ মতো সব করবেন। কাউকে ভালো রাখার আশা দিয়ে অন্তত প্রতিনিয়ত যন্ত্রণা দিবেন না। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। কথাগুলো খুব বেশি ভালো লেগেছে, সেজন্য শেয়ার করেছি। যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। তো আজকে যেহেতু ফ্রাইডে ছিল, ফ্রাইডে যে সবসময় একটু ভালো মন্দ রান্না করতে হবে এমনটা কিন্তু নয়। এই সাধারণ রান্নার মধ্যেও কিন্তু অনেক তৃপ্তি খুঁজে পাওয়া যায়। আজকে সাধারণত আমার পছন্দের কিছু রান্নাবান্না করেছি। তার মধ্যে হচ্ছে ঢেঁড়স ভাজি করেছি, আর হচ্ছে ধনিয়া পাতা ভর্তা, যেটা আমার কাছে খুব বেশি পছন্দ গরম ভাতের সাথে। তার সাথে করেছিলাম আলু শিম দিয়ে একটা মাছ। মাছের নামটা আমার জানা নেই। তো এই মাছটা হচ্ছে হাতে মেখে রান্না করেছিলাম, অসম্ভব মজা হয়েছিল। কখন আমি এভাবে হাতে মেখে রান্না করিনি সবজি দিয়ে, তবে আজকে করেছি, খুব বেশি মজা হয়েছিল। এই তো ধনিয়া পাতা ভর্তা বানানোর জন্য আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, ধনিয়া পাতা সবকিছু তেলে ভেজে নিয়েছি। আর এখন হচ্ছে পাটায় বেটে নেব। অনেকে হচ্ছে ব্লেন্ডার করে নেন, তবে আমার কাছে মনে হয় ভর্তা মানেই পাটায় বাটতে হবে। পাটা বাটা ভর্তার মধ্যে যে স্বাদটা খুঁজে পাওয়া যায় ব্লেন্ডারে, সেটা কিন্তু কখনই খুঁজে পাওয়া যাবে না। তারপর পাটা বাটার পরে তো ভাত অবশ্যই খেতে হবে, তা না হলে তো আমাদের বাঙালিদের হয় না। তো এই তো বাটির মধ্যে ভর্তাটা তুলে নিয়েছি, আর অবশিষ্ট যেটা পাটার মধ্যে লেগে আছে সেটার মধ্যে গরম ভাত দিয়ে খুব সুন্দর মতো হচ্ছে মেখে খেয়ে নেবো। আর এখন যেহেতু রান্না করছিলাম, খুব বেশি ক্ষুধাও লেগেছিল। তো ক্ষুধার মধ্যে যদি এরকম পাটায় মুছে ভাত খাওয়া হয়, তাহলে তার দুপুরে খাওয়াই লাগে না, মানে এতটা তৃপ্তি লাগে। আগের দিনে দাদি নানির, আমার মাও বলতো যে পাটায় মুছে ভাত খাওয়া নাকি অলক্ষী। তো সেটা আমার জানা নেই, তবে আমি আগে খেতাম না, আর এখন হচ্ছে না খেলে আমার হয়ই না, মানে অভ্যাস হয়ে গেছে এখন। তো এই তো কালারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আমি এটাকে কষিয়ে নিয়েছি, তারপর কিন্তু অল্প পানি দিয়ে ঢেকে দেবো। আর এখানে আমি হচ্ছে সবকিছু বাটা ইউজ করেছি, মানে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, এগুলোই দিয়েছি। আর সবকিছু হলুদ, ধনিয়া, তারপর হচ্ছে মরিচের গুঁড়া, এগুলো হচ্ছে আমি গুঁড়োটাই ব্যবহার করছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে। তারপর দেখতেই পেরেছেন হাতে মেখেছি। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।